আসসালামু আলাইকুম প্রিয় পান চাষি ভাইরা, চলে আসলাম আরেকটি নতুন পান বরজে। দেখেন বর্ষার ভিতর বৃষ্টি, এখন বৃষ্টি পড়তেছে কিন্তু যে বর অনেক রিস্ক নিয়ে নামালেন। তো যাই হোক, কালকে আমার এক বিয়ের সাথে কথা হলো, সেটা হচ্ছে এই বর্ষার মধ্যে ওর অনেক ভালো বর ছিল, কিন্তু বর্ষার মধ্যে পান বরজটি বেঁধে নিয়েছে। নেওয়ার পরে বর 3 ভাগের 2 ভাগই মরে গিয়েছে আর অর্ধেক আছে। তো এই রিস্কটা না নিলেও কৃষকরা বেকায়দায় পড়ে যায়, তাই জন্যে বৃষ্টির মধ্যেই এই ডিসিশানটা নিয়ে থাকে পান বরজের যারা শ্রমিক, যারা খেতাল, তারা। এই হচ্ছে অবস্থা। তো আসলে কিছুই করার নাই, এবছর আবহাওয়াটা অনেকটাই কৃষকদের পক্ষে নাই। অনেক সময় গত বছর এই সময় যেরকম মোনাজাত করেও নামাজ পড়ে আমরা বৃষ্টির জন্য হাহাকার করেছি। আরেকটা চমৎকার বিষয় দেখেন, এই যে এটা বাঁধে নিয়ে যেখানে এখানে বাসা আছে, সম্ভবত দেখেন ডিম, এই যে ডিম দেখা যাচ্ছে, দেখেন বাবুই পাখির ডিম না বাচ্চা বাচ্চা আছে, দেখেন ভিতরে, দেখেন সুন্দর একটা বিষয়, এটা বাচ্চা আছে পানের বর্ডের ভিতরে, দেখেন বাচ্চা বাসা বাঁধিছে। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে কিছুই করার নেই, এভাবেই চলতে থাকবে, হয় বর হবে মরবে, এটাই স্বাভাবিক। তবে কৃষকদের পরিস্থিতি খুবই খারাপ, পানের দাম অনেকটাই কম এবং সার ওষুধ কীটনাশক, তারপরে আপনার মানুষ লেবারের দাম অনেকটাই বেশি। মানুষ আসলে প্রতিকূলতা কুলিয়ে উঠতে পারছে না, কারণ পান বেচেই তো সব কিছু করতে হবে। তো পান বিক্রি করলে বাসা থেকে টাকা বা হালাত বরাত করে টাকা দিয়ে আপনার পানের বর বান্ধা লাগতেছে। এই হচ্ছে অবস্থা। সবাই কৃষকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।